আর 26টা প্লট আছে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, এটা যদি ভাড়া পেয়ে যাই আমি ইনশাআল্লাহ আমি 50 লক্ষ করে নবীগঞ্জ থানাকে উপহার দিতে পারবো। আমার দৃঢ় বিশ্বাস, আমার যে ব্যবসা আছে ঢাকাতে, ব্যবসা যদি ইনশাআল্লাহ হয়ে যায় সুন্দরভাবে, তা আমি আশা করছি প্রত্যেক মাসে 50 লক্ষ টাকা করে উপহার দেওয়ার জন্য নবীগঞ্জে। আজকে 15-16 বছর যাবৎ এককভাবে আমি স্কুলটা চালিয়ে যাচ্ছি। প্রায় আমার 8 কোটি টাকার মতো খরচ হয়েছে। আমি দোয়া করি আমার রক্তের বিনিময়ে যদি এই এলাকাবাসী উন্নতি হয়ে যায়, তা ইনশাআল্লাহ আমার জীবনের সার্থক হবে। আমি চাই নবীগঞ্জ থানায় কয়েকটা স্কুল করতে। ভাইয়েরা বোনেরা আপনারা আসেন, আমাকে জায়গা দিয়ে সাহায্য করেন, ইনশাআল্লাহ আমি স্কুল করে দিব আপনাদেরকে। আমি আর কিচ্ছু বলতে চাই না। এই স্বস্তিপুর গ্রামে যে স্কুলটা করছি, আপনারা দোয়া করবেন যাতে স্কুলটা সুন্দরভাবে আমি চালাই যেতে পারি মরার আগ পর্যন্ত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখ জুয়েল আহমদ। এই মুহূর্তে আছি নবীগঞ্জ উপজেলার 4 নং দিগলবাগ ইউনিয়নের স্বস্তিপুর মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم। প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ হারুন মিয়া, সাবেক চেয়ারম্যান গোয়ালাবাজার ইউপি। আসন অলঙ্কৃত করার জন্য বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করিবেন জনাব মোহাম্মদ আতাউর রহমান মানিক, বর্তমান চেয়ারম্যান গোয়ালাবাজার ইউপি উসমানীনগর। বিশেষভাবে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাবা আবিদা সুলতানা বেগম। এরপরেই আসন গ্রহণ করিবেন দাতা সদস্য জনাবা দুলানা বেগমকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের গাছ লাগানোর জন্য আমরা সবাই এখানে আসছি। একমত হইয়া বাংলাদেশে যেভাবে উন্নতি হয় আমরা সবাই চাচ্ছি না, বাংলাদেশের কীভাবে উন্নতি হয় আমরা চাচ্ছি না সবাই। আমার ছাত্রছাত্রী, টিচার মণ্ডলী এবং আমার অভিভাবক ভাইয়ের বোনেরা, আপনারা আসছেন না আমাদের শেখ হাসিনার হাত শক্ত করার জন্য? সবাই একমত আছি তো আমরা ইনশাল্লাহ। আমার প্রাণ প্রিয় 2 জন চেয়ারম্যান, আমার প্রাণের চেয়েও আমি ওরা ভালোবাসি। কি বলবো, আমি আমার স্কুলের কথা বলতেই আমার 2 চেয়ারম্যান সাহেব আমার সাথে ওদের হাজারো বিচার রাখিয়া ওরা একটা মিনিটও টাইম পায় না। আমি নিজে দেখছি, আমার সাথে সাথে আমি বলার সাথে সাথে ওরা আমার স্কুল দেখার জন্য আসছেন। আমার অন্তঃস্থলতন ওরা কিন্তু আবার চাচাও চেয়ারম্যান, বাতিজাও চেয়ারম্যান ছিলেন। আমার অন্তঃস্থলতন কি বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারবো না। ওরা যে আমার স্কুলে আসছেন, আমি আমার অন্তঃস্থলতন ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশা রাখি আমার ছাত্রছাত্রী, টিচার মণ্ডলী যারা আছেন, অভিভাবক সবাই চাচা বাতিজার চেয়ারম্যানের জন্য একটা হাততালি দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আশা করব মাঝে মধ্যে আমাদের এই স্কুলটা ওরা আসে মাঝে মাঝে দেখার জন্য, আমাদেরকে সুন্দর সুন্দর কথা শোনানোর জন্য। আমি আর বেশি বলবো না, আমাদের টাইম শর্ট। আমি আমার গুলডুবার হাই স্কুলে যাওয়ার চেষ্টা করব, আমার মাদ্রাসাতে যাওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই জানেন এই এলাকাতে আমি আজকে
15-16 বছর ধরে আমি সবসময় আসা যাওয়া করি। আমি অভিভাবক মণ্ডলীকে আমার সালাম এবং আদাব বলছি, আপনারা দয়া করে, এটা আমার স্কুল না, এটা আপনাদের এলাকার স্কুল। আমি এখন যদি দুনিয়াতে চলে যাই আপনারাই দেখাশোনা করতে হবে। আপনারা দয়া করে আমাকে কোনো টাকা পয়সা দিবেন না, সহযোগিতা করে যাবেন স্কুলের জন্য। আমি অনুরোধ করছি ছাত্রছাত্রীকে, আপনারা দয়া করে একজনে কমপক্ষে 5 জন ছাত্রছাত্রী নিয়ে আসার জন্য আগামীতে। আমি আপনাদের এই ছাত্রছাত্রীর জন্য যারা এইটা পরীক্ষা দিয়ে গোল্ডেন A+ পাবেন তাদের জন্য স্বর্ণ উপহার করব। আমি আগেও বলে গেছিলাম, এখনো বলে যাচ্ছি, আপনারা যদি চান এই স্কুলকে কলেজে পরিণত করার জন্য আমার রক্ত দিয়েও আমি এটা কলেজে পরিণত করার চেষ্টা করব। আমি বারবার নবীগঞ্জ থানায় আজকে 30 বছর যাবৎ বলতেছি, আমাকে স্কুল করার জন্য সহযোগিতা করেন, আমাকে জায়গা দেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও 10-12টা স্কুল করে দিবার আমার ইচ্ছা ছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, কোনো ধরনের কেউ আমাকে আশ্বাস দেন নাই। তো দোয়া করবেন, আমি যতদিন জীবিত আছি আমি চেষ্টা করব স্কুল করার জন্য, হাই স্কুল কলেজ এগুলো করার জন্য। আমার খুব শখ এগুলাতে। আপনারা বলেন, আপনারা যারা আছেন পুরাতন, আমি এই এলাকাতে আগে প্রত্যেক বছর কম্বল বিতরণ করতাম কি না সারা থানাতে? আপনারা কি জানেন? হাত তুলা দেন তো। কাপড় চোপড় দিতাম নি প্রত্যেক বছর? এখন আজকে 2-3 বছর ধরে দেই না কেন? আমার বয়স হয়ে গেছে, আসতে গ্রামে গ্রামে যাওয়ার সাথে সাথে আমি ক্লান্ত হয়ে যাই। এখন আমি সিলেটেই আমার বাসার সামনে যারা গরিব দুঃখী আছে ওরা সাহায্য করি। এটা আমার একটা নেচার, কি বলে, রোগ বলে। আমি কাপড় চোপড় যদি জনগণের না দেই, আমি লন্ডন গেলে ডিসি, এসপি, ওসি সবার জন্য 8টা 10টা 15টা লাগেজ নিয়ে আসি। এটা আমার একটা রোগ। কিছু কিছু লোকে বলতেছে এইটা বলে আমি কি করি, ওই ঘুষ দেই। প্রথম যে সময় আপনাদের এখানে স্কুল করলাম আপনারা ভাবছিলেন বোধহয় এমপি খেলার জন্য, তাই না? কিন্তু এখন দেখেন আমি এমপি খেলার কোনো ইন্টারেস্ট নাই। আমি আপনাদের খেজমত করার জন্য এইখানে আসছি, কিভাবে আপনাদের মুখে হাসি ফুটাইতে পারি সেই জন্য আমি এই এলাকাতে আসছি। এই এলাকা অনেক গরিব এলাকা, যারা বসবাস করেন তারা জানতে পারবেন। আমি চাই এই এলাকায় স্বর্ণ পরিণত হোক। আল্লাহ তাআলা যেন এই এলাকাকে স্বর্ণ দিয়ে এই এলাকাকে সম্পূর্ণ করে দেন। আমি দোয়া করি এই এলাকার মানুষ যাতে নামাজি হয়, আল্লাহ চলে, এই স্কুলের দিকে খেয়াল রাখবে। আবার বলতেছি, এলাকার সবাইকে আমার সালাম আদাব দিবেন। আর যারা আসছেন কষ্ট করে একটু আমি নিয়ে আসছি, শুনে খেয়ে যাবেন। আমি আবার বলতেছি, আমি নাম বলতে আমার লজ্জা করে। আমার চাচা হইলেন চেয়ারম্যান সাহেব, ভাই হইলেন আপনার চেয়ারম্যান সাহেব। ওদের অন্তঃস্থল ওদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ওদের দোয়া কামনা চাচ্ছি, ওদের হেল্প চাচ্ছি, হাউ টু রান দি স্কুল, কীভাবে স্কুলটা সুন্দর করা যায়। আমি ওদের সাহায্য চাচ্ছি কীভাবে নবীগঞ্জ থানাতে আরও স্কুল কলেজ করতে পারি। ওদের সহযোগিতা কামনা করি, আপনাদের সহযোগিতা কামনা করি। আমার কাছে কোনো ভুল ত্রুটি হইলে আমি কোনো বক্তা নাই, আমি কখনো মাইকে আসলে আমার হাতটা কাঁপে। আমি এই বক্তা নাই, আপনাদের মতো। ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আপনাদের কীভাবে মুখেতন কীভাবে একটু হাসি ফুটাইতে পারি। আমি চাচ্ছি আপনাদের ছেলেমেয়েরা কীভাবে লেখাপড়া করাইতে পারি। এইটাই আমার জীবনের যা টাকা পয়সা ছিল, আমি এই স্কুলে 8 লক্ষ টাকা খরচ করছি। আপনারা দেখবেন আমি আসলে 8 কোটি টাকা আমার খরচ হয়েছে। আপনারা হিসাব করে দেখবেন সত্য না মিথ্যা। কিন্তু কোনো ছেলেমেয়েরা জানি না এখন দিচ্ছে কি না দিচ্ছে, কোনো বেতন নিতাম না। আগে স্কুল ড্রেস, সুন্দর একটা স্কুল ড্রেস ছিলাম, এটাও আপনারা চেঞ্জ করছেন আলহামদুলিল্লাহ। আপনাদের খুশিতে আমার কোনো আপত্তি নাই। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যাতে আমরা আপনাদের খেজমত করে যাইতে পারি মরার আগ পর্যন্ত। বিদায় নিচ্ছি। বলতে রইল আমার স্যার দিগো, ম্যাডাম দিগোকে, প্যারেন্টস দিগোকে আমি জোরহাত চাচ্ছি আপনার কাছে, আমার স্কুলের ছাত্রছাত্রী দিয়ে আপনারা সাহায্য করবেন। সব সময় আসে দেখবেন স্কুলে লেখাপড়া হচ্ছে কি না। আমি সিলেটতন করা, আমার বয়স হয়েছে, সিলেটতন আসে এখানে, সব প্রত্যেক দিন দেখা আমার দ্বারা সম্ভব নয়। আগে ডেইলি আসতাম না, কয়েক বছর ডেইলি আসতাম না। একটু হাত দেখান তো।
এখন আমি মাসেও একবার আসতে পারি নাই। কেন? আমার শরীর অসুস্থতার কারণে। আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। এই স্কুল আপনাদেরকে দিয়ে দিলাম, কিন্তু এই স্কুল তো আমি তোলা নিয়ে যেতে পারবো না। তা আপনারা দয়া করে স্কুলটা আসিয়ে সবাই একত্র হইয়া সুন্দরভাবে কীভাবে স্কুলটা চলে একটু দেখে যাবেন। আর যেখানে যেটা লাগে আমি তো আসি এতদিন দেখে যাবো ইনশাআল্লাহ, কোনো টাকা পয়সা লাগবে না। দয়া করে আপনারা সুন্দরভাবে স্কুলটা চালিয়ে যাবেন। আমি আবার বলছি, আমার গলা বাজাতন যে ভাই এবং চাচা আসছেন চেয়ারম্যান সাহেব, ওরা ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আল্লাহ যেন এদের হায়াতে তৈবা নসিব করে, এদের যেন আল্লাহ আরও বড় বড় পোস্টে নিয়ে যায়। ওরা যদি এমপি মন্ত্রী হতে পারে তো ওরা আমাদের দেশের কাজ করতে পারবে। এই যে এমপি যে চাচা আপনার চেয়ারম্যান সাহেব, উনি নিজে চেয়ারম্যানই পাওয়ার পরে শুনছি উনি পদ আরেকজনের হাতে দিয়ে দিচ্ছেন বলে আমি পারবো না। কেন পারবেন না? আমাদের দেশে অনেক চেয়ারম্যান ভাইয়েরা আছে, বুঝছেন, অনেক 2 নম্বরই কাজ করে। অত শুনলাম সেইখানে সাউলরা কি ধরা পড়ছে কোন ইউনিয়নের একজন মেম্বার সাহেব, এটা তো আমাদের নবীগঞ্জ, আপনারা জানেন অবশ্যই, পেপার ও পত্রিকাতে আসছে। তো এরা ওইলা এক্সট্রা অর্ডিনারি, উনি লন্ডনে, উনি নিজে টাকা দিয়ে মানুষের ট্যাক্স দেয় শুনছি, উনি নিজের পকর্তন টাকা দিয়া মানুষের ওই যে খাজনাটা দিয়ে যায়। ও ধরনের চেয়ারম্যান ওরা, চাচা ভাতিজা। আমরা সবাই উনির জন্য দোয়া করবো, তাই না? জি, হাত তোলা দেন। আলহামদুলিল্লাহ, ওরা আল্লাহ দীর্ঘজীবী করতো, সামনে দিয়ে পার্লামেন্টে যাওয়ার তৌফিক আল্লাহ দিত। ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, আদাব। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমরা সুস্তিপুর গ্রাম আইসি জনাব মোহাম্মদ মতিউর রহমান চৌধুরী সাহেব হাই স্কুল। এখানে আমার শিক্ষক মণ্ডলী আছেন, শিক্ষিকা আছেন, ছাত্র ছাত্রীবৃন্দ আছেন, অভিভাবকবৃন্দ আছেন, আমার ফ্রেন্ড মোহাম্মদ মতিউর রহমান চৌধুরী, আমার বাতিজা আতাউর রহমান মানিক গোলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান, কেন আমার তাজপুর মঙ্গলচন্ডী হাই স্কুলের শিক্ষক আছেন একজন। আপনারা ওখানে পার্ট টাইম তাই নেই আর এখানে আপনারা সহযোগিতা করেন। আপনারা সকলকে ভাই আমরা দৈন্য। আমি ছোট 2টা কথা কইতাম চাইলাম। বৃক্ষরোপণ উপলক্ষে, মুজিব বৎসর উপলক্ষে আজকে আমরা চৌধুরী সাহেব দাওয়াত দিচ্ছেন। আপনারা এখানে আইসি, পরিবেশ আপনারা খুব সুন্দর পাইছি। আমি আরও অনেক স্কুলও গেছি, আরও অনেক স্কুল আছে, বাট এত কম দিনে 15 বছরে একটা হাই স্কুলও এত সুন্দর বিল্ডিং বা এত ছাত্রছাত্রী পাইছি না। আমরা স্কুল করতে অনেকটাও 20-25 জন ছাত্র দিয়ার স্টাডি রয়েছে, 5-7 জন দিয়ারি কলেজ আরম্ভ রয়েছে। এটা হইতে 15-20 বছর যায়, হইতে সময় লাগে। আপনারা আমরা যারা এখানে একজন অভিভাবক পাইছি, আমরা গৌরব করিয়া কইরাম মতিউর রহমান চৌধুরী সাহেবর এত সুন্দর মনের মানুষ আমরা যেনে পাইছি বা আপনারা যেনে পাইছেন, তার লাগে আমরা কিছু করার নাই। তার লাগে আমরা দোয়া করতাম, তার আল্লাহ দীর্ঘায়ু কামনা করতাম। আর আশা রাখি তাই স্কুলের লাগে যেমন কাম করিয়া যারা অতি সত্তর স্কুলটা আরও ডেভেলপ করবা, মাল্টিপোর্টারও দরকার আছে। সাউন্ডলেস স্কুল, আপনার কোনো শব্দ নাই। আপনি যারা গেছেন, আমার তারও হল আছেন, স্কুলও গেছেন, গিয়ারি বোয়া যায় না, মাথা যায় না, ছাত্রগুলোর পড়া যায় না, কলেজের খান্দাত স্কুলের খান্দাত ইয়ারি হরণ বাজায়, মাইন্ড চেঞ্জ হয়ে যায় গিয়ারি, মন মানুষকে ই দিক গিয়ারি আপনারা ইয়ে ভাগ্যমান। আর ন্যাচারালি ওয়েদার যেটা, ফ্যান যেটা চলে, এর থেকে আপনারা স্কুল যেটা ন্যাচারালি ওয়েদার যেটা হয়, এটা খুব ভালো, মন মানসিকতা ভালো থাকবো। আর শিক্ষা হইল কি জাতির মেরুদণ্ড। জাতিরে যে মানুষে শক্ত কর্তা চাইরা মানুষের লাগি মতিউর রহমান চৌধুরী সাহেব, তান লাগিয়ে আর তান পরিবার পরিজন লাগিয়ে আমরা সবে দোয়া করতাম। তান আল্লাহ হায়াত দরাজ করুক। আপনারা সকলে আমরা লাগি দোয়া করবা, আপনারা লাগি আমরা দোয়া করবো। আপনারা ফাইয়া ধন্য। আমি আমার বক্তব্য লম্বা করিয়ান না। আসসালামু আলাইকুম, আদাব। মুজিব বর্ষ
মুজিব বর্ষে গাছ রোপণ পরিবেশের সংকরণ করার কর্মসূচি বাস্তবায়নের আজকের জনাব মতিউর রহমান হাই স্কুলের এই সভার সম্মানিত সভাপতি যিনি আছেন, উনি একজন প্রবাসী আমি জেনেছি, এবং জনাব মতিউর রহমান সাহেব অত্র এলাকার একজন দানবীর হিসাবে আমি যে চিনেছি এবং জেনেছি। উনি আছেন আজকে আমাদের মধ্যে আসলে, এবং উপস্থিত আছেন আমাদের মধ্যে আমার চাচা, শ্রদ্ধাভাজন চাচা জনাব হারুন মিয়া সাহেব, গলাবাজার সাবেক চেয়ারম্যান, এবং উপস্থিত আছেন আমাদের মধ্যে স্কুলের দাতা সদস্য দিলারা বেগম, এবং উপস্থিত আছেন আমাদের মধ্যে এই স্কুলের প্রধান শিক্ষিকা, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন এই অত্র স্কুলের শিক্ষকবৃন্দ, এবং উপস্থিত আছেন বিশেষ করে ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, এবং আমার অত্যন্ত প্রিয় বাজন, প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং উপস্থিত আছেন প্রিন্ট মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, সবার কাছে আমার সালাম, আদাব এবং অভিনন্দন। আসলে আমি সর্বপ্রথমেই সবার কাছে আমার সালাম, আদাব এবং অভিনন্দন। আসলে আমি সর্বপ্রথমেই বলতে চাই আমাদের একটি কথা, যে কথাটুকু হলো যে প্রথমেই আমি আমার এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং যিনি এই স্কুলকে স্থাপিত করেছেন তিনিকে আমি আমার গোয়ালাবাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যিনি এত কষ্ট করে। আপনারা এখানে হয়তো অনেক প্রবাসী আছেন যারা প্রবাস থেকে মাথার ঘাম পায়ে পেলে টাকা রোজগার করে দেশের জন্য কাজ করে, তাদেরকে আমরা ধন্যবাদ দিলেও ছোট হবে। আসলে আপনারা জানেন যারা প্রবাসী আছেন যে কত কষ্ট করে প্রবাসে টাকা রুজি করতে হয়। আমিও একজন প্রবাসী হিসাবে, আমি গোয়ালাবাজারের খেদমতগার হিসাবে আজ 10-11 বছর যাবৎ আমি আছি গোয়ালাবাজারে। আসলে বিদেশ থেকে যে কত কষ্ট করে এই পয়সাটা রুজি করে এই দেশের মানুষের জন্য, এই দেশের শিক্ষাগত ব্যবস্থার উন্নয়ন করার জন্য, যে আমার আজকের এই সম্মানিত সভাপতি যিনি জনাব মতিউর রহমান সাহেব যে স্কুল প্রতিষ্ঠিত করেছেন, বিশেষ করে হস্তিপুর 4 নম্বর দিগলবাগ ইউপিতে হবিগঞ্জ যে স্কুলটি করেছেন, ওনার সাথে আমার পরিচয় হওয়ার বাদে উনি বললেন যে আমার স্কুলে আপনি একদিন যেতে হবে। উনি আমাদেরকে আমন্ত্রণ দিলেন। উনি আসলে আমাদের পারিবারিক এখানে এসেছি, আসলে মানুষের কল্যাণের জন্য উনি অনেক কাজ করে যাচ্ছেন। আমরা কিছু কিছু সময় আছে, আপনারা অভিভাবকবৃন্দ এখানে উপস্থিত আছেন, আসলে একজন মানুষের দ্বারা সব কিছু সম্ভব নয়। টাকা সকলের থাকতে পারে কিন্তু সকল কাজ সকলে করতে পারে না। আপনারা বিশেষ করে যারা অভিভাবকবৃন্দ, আপনারা ছাত্রছাত্রী আছেন এইখানে উপস্থিত, আপনারা সবাই এই সভাপতিকে এবং এই স্কুলের প্রতিষ্ঠাতাকে আপনারা সহযোগিতা করতে হবে। সহযোগিতা যদি না করেন উনি কাজ করতে পারবেন না। দুনিয়ার মানুষ, অনেক মানুষ আছে, অনেক মানুষের টাকা পয়সা বাংলাদেশে আছে, কিন্তু ভালো ভালো কাজে ওরা টাকা খরচ করে না। কিন্তু মতিউর রহমান সাহেবকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ফ্যামিলির পক্ষ থেকে, যে উনি একটি স্কুল প্রতিষ্ঠিত করেছেন, এবং আমি শুনেছি উনি অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, অনেক এতিমখানা প্রতিষ্ঠিত করেছেন, এবং আমি দেখেছি উনার যে মন মানসিকতা, উনার যে উৎসাহ, যদি আমরা উনাকে ধরে রাখতে পারি তাহলে আমরা ভবিষ্যৎ ফল ইনশাআল্লাহ ভালো হবে। এবং আমি শুনেছি যে এই স্কুলটি এমপিভুক্ত হয়েছে, আশা করি কিছুদিনের মধ্যে একটি বিল্ডিংও মনে হয় হয়ে যাবে। এই এলাকার মাননীয় সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি যে এই জনকল্যাণের জন্য এই মতিউর রহমান সাহেবকে সহযোগিতা করে যে বিল্ডিংটি দিয়েছেন, উনাকেও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমি মাননীয় এমপি মহোদয়কে অনুরোধ করব সংবাদের মাধ্যমে যে উনি যেন এই স্কুলটির দিকে নজর রাখেন, এবং বিশেষ করে আজকে এই এলাকার চেয়ারম্যান সাহেব উপস্থিত থাকার কথা ছিল, উনি আসলে জানি না ব্যস্ততা থাকার কারণে হয়তো উপস্থিত হতে পারেন নাই। আমি জানি এই স্কুলের সম্মানিত সভাপতি এবং প্রতিষ্ঠাতা
সভাপতি যিনি ইনি ফোন করে আমার সামনে ওনাকে দাওয়াত দিয়েছেন, উনি আসতে পারেন নাই। আমি জনাব চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব যে আপনিও এই স্কুলটার দিকে খেয়াল রাখবেন। এই এলাকা আমি শুনেছি একটি অবহেলিত এলাকা এবং অত্যন্ত কৃষি পণ্যা এলাকা, এবং এই এলাকার মানুষকে আপনি সকল সময় সহযোগিতা করবেন, এই প্রতিষ্ঠানের সভাপতিকে আপনি সহযোগিতা করবেন। এবং বিশেষ করে মতিউর রহমান সাহেবের কথা, আসলে আমরা সবাই উনার জন্য আমরা কিছু করতে পারবো না, উনার জন্য একটি জিনিসই আমরা করতে পারবো, আমরা যারা মুসলমান আছি আমরা সবাই উনার জন্য একটি দোয়া করতে পারবো, এবং হিন্দু যারা আছেন তারা মন্দিরে গিয়া ওই মতিউর রহমান সাহেবের জন্য প্রার্থনাই করতে পারবেন। আমরা এর চেয়ে বেশি আপনাকে আর কিছু দিতে পারবো না। আমরা বাংলাদেশের মানুষ, আপনি যে কাজ করেছেন আপনি মহান। আমি বলবো এই কথাটুকু যে আপনি এত ছাড় দিয়ে এত কষ্ট করে এই বয়সে এই স্কুলের জন্য যে খাতাগুলা তৈরি করেছেন, আপনি প্রত্যেকটি জিনিস এত সুন্দর করে এত নিখুঁত করে যে স্কুলের করেছেন, যে হল রুম করেছেন, যে অফিস রুম করেছেন, আমরা তো দেখবো। এবং বিশেষ করে আপনার জন্য দোয়া ছাড়া আমরা আর কিছু করতাম পারতাম না। আসলে আপনার লাগি দোয়া করি, আপনার দীর্ঘায়ু আল্লাহ দায়ান করুক এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি। এবং বিশেষ করে আজকে যে মুজিব বর্ষ উপলক্ষে যে বৃক্ষরোপণের কথা আজকে আমরা একটি অনুষ্ঠান করতেছি, আমি সবাইকে বলবো, আমার এই স্কুলের এক টিচার বলেছেন, এবং উনি মঙ্গলচণ্ডী স্কুলের টিচার আছেন, এখানে পার্ট টাইম আসে, এই স্কুলের একটু খেয়াল নজর রাখেন এই সভাপতি সাহেবের কথায়, প্রতিষ্ঠাতার কথায়। ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি অতিরিক্ত দায়িত্ব নিয়ে যে স্কুলটাকে খেয়াল করছেন। এবং বিশেষ করে যারা শিক্ষকবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী আছেন সবাইকে আমি ধন্যবাদ দেই। আপনারা সবাই বৃক্ষরোপণের চেষ্টা করবেন, আপনার বাড়িতে গাছ লাগান। আমরা গাছ লাগানোর প্রয়োজন আছে, এবং গাছ লাগাইলে ইনশাল্লাহ আমাদের পরিবেশ যেটা, আমরা জলবায়ু পরিবর্তনের যে বিষয়টা, এটা আগামীতে আমরার জন্য বাংলাদেশের জন্য আস্তে আস্তে খুব ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে। দেখেন না এই যে অবস্থা, বর্তমান বর্ষাকাল গেল, আপনারা দেখেছেন কিভাবে এবারে মেঘ বৃষ্টি খুব কম হয়েছে, কিন্তু এইটার কারণ হলো একমাত্র এই জলবায়ু পরিবর্তনের বিষয়। তা আমরা যদি গাছ লাগাই পরিবেশ ভালো হবে, এবং এই জলবায়ুকে আমরা কেটে উঠতে পারবো। এবং বিশেষ করে তাল গাছ যদি লাগান তাহলে আপনারা খুব ফায়দাকর হবে। যে আমরা যে আমরা বিজলি যেটা দেয়, আমরা বাজ বলি, আমরা সিলেটি কথা যেটা, আপনার এই বাজ থেকে আমরা বাঁচতে হলে আমরা তাল গাছ বেশ করিয়ে লাগাইতে হবে। কেন এটা আপনারা প্রত্যেকে জানেন। আগে আমরা শুনেছি, আমরা ছোটোবেলা সবাই শুনেছি যে বাজ যখন পড়ে আমরা খুব কম মানুষ মারা যায়, তো এখন আমরা শুনেছি যে বাজ পড়ে অনেক মানুষ মারা যায়। প্রত্যেকটি বর্ষা সিজনে বাজ পড়ে অনেক মানুষ মারা যায়। তাই আমরা সবাই, এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং উনি যে দেশ পরিচালনা করতেছেন সেই দেশে যেন উন্নয়নশীল দেশের মতো আমাদের দেশ হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে এই যে পদ্মা সেতু করছেন উনি বাংলাদেশের নিজস্ব অর্থায়নে, এইটা আমাদের বড় সাফল্য, এবং অনেক বড় বড় সাফল্য হতে যাচ্ছে এই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। এবং বিশেষ করে আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য দীর্ঘ আয়ু হয়, এবং উনি যেন ওনার সুস্বাস্থ্য কামনা করছি আমি এই মিটিং থেকে। এবং সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে, বিশেষ করে ছাত্রছাত্রীবৃন্দকে আবারও ধন্যবাদ দিচ্ছি যে আপনারা যে সুন্দর যেভাবে আপনারা এই সুশৃঙ্খল মতে আপনারা বসে আছেন, কেউ কোনো কথা বলছেন না, সবাই আমার কথা শুনছেন। আমি বক্তব্য একটু লাম্পা করে ফেলছি, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এবং যদি আমার কথাবার্তায় কোনো ভুলভ্রান্তি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলিও আবারও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জনাব মতিউর রহমান চৌধুরী সাহেবকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্যটুকু শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, দানবীর সমাজসেবক, নবীগঞ্জের গর্ব, যুক্তরাজ্য আওয়ামী লীগের কমিউনিটি লিডার, মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মতিউর রহমান চৌধুরী মহোদয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জননন্দিত বারবারে নির্বাচিত চেয়ারম্যান জনাব হারুন মিয়া মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন
বিশিষ্ট রাজনীতিবিদ, জননন্দিত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান গোলাবাজার ইউনিয়ন পরিষদ জনাব আতাউর রহমান মানিক মিয়া চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত দাতা সদস্য জনাব দিলারা বেগম, উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত অভিভাবকবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক সাংবাদিক ভাইয়েরা, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। মুজিব বর্ষের গাছ রোপণ পরিবেশ সংরক্ষণ কর্মসূচি আমি শিক্ষার্থীদেরকে একটি কথাই বলতে চাই, তোমরা প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে অন্ততপক্ষে 4টি করে পলজ এবং বনজ বৃক্ষ রোপণ করবে। গাছ আমাদের অনেক উপকারে আসে। গাছ আমাদেরকে ছায়া দেয়, অক্সিজেন দেয় এবং আমাদেরকে মূল্যবান জিনিসপত্র তৈরি করতেও সাহায্য করে এবং আমরা এই গাছ থেকে টাকা পয়সাও আয়ের একটা উৎস। তাই আজকের এই দিনের অঙ্গীকার, আমরা প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে অন্ততপক্ষে 4টি করে বৃক্ষরোপণ করব। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। পরিশেষে সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ, সালাম, আদাব, নমস্কার। আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি অনেক নেতৃবৃন্দ, স্কুলের প্রতিষ্ঠাতা মতিউর রহমান চৌধুরী সাহেব এখানে উপস্থিত আছেন। আমরা ওনার কাছে একটা দাবি ধরে নিয়ে আসছি মনে মনে, যে আমাদের স্কুলটা সুষ্ঠু মতে পরিচালনা করার জন্য আমরাও সহযোগিতা ওনারে করব, আর উনিও যাতে সুষ্ঠু মতে স্কুলটা পরিচালনা করেন, এই জন্য ওনার কাছে আমাদের অনুরোধ। আসসালামু আলাইকুম। আমার পরিচিত হলো আমার জন্মস্থান গুলডুবা গ্রামে। আমার আব্বার নাম শাইস্তে মিয়া চৌধুরী। উনি গুলডুবা গ্রামে একটা মাদ্রাসা করছেন, হাতিয়াতে একটা মাদ্রাসা করছেন। আমার বড় চাচা আব্দুল মান্নান চৌধুরী, উনির নামে আমাদের বাড়ির সামনে একটা স্কুল, হাই স্কুল করেছেন, MC হাই স্কুল। তার ভাতিজা আমি, আব্দুল মান্নান চৌধুরী সাহেবের ভাতিজা আমি, স্বস্তিপুরেও আমার নামেও একটা হাই স্কুল করেছি। এই স্কুলে যারা আশেপাশে আছেন সবাই ইনশাল্লাহ আমাকে চিনেন, নবীগঞ্জে থানার সবাই কম বেশ আমাকে চিনেন। আমার নাম মতিউর রহমান চৌধুরী মুফতি। আমি আশা করি আসেন আমরা সবাই নবীগঞ্জ থানাকে একটা উপহার দেই, আর অনেক দেওয়ার আছে আমাদের। আমরা শুধু এই কাজ করলে হবে না, শুধু স্কুল করলে হবে না, আমরা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এগুলো করতে হবে। যারা খাবার পায় নাই তাদের হাতে আমরা খাবার উঠিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আসেন ভাইয়েরা, আমরা একত্র হয়ে সবাই এই গরিব দুঃখীকে নবীনদের আমরা উপহার দেই। আমার দৃঢ় বিশ্বাস, আমার যে ব্যবসা আছে ঢাকাতে, ব্যবসা যদি ইনশাল্লাহ হয়ে যায় সুন্দরভাবে, তা আমি আশা করছি প্রত্যেক মাসও 50 লক্ষ টাকা করে উপহার দেওয়ার জন্য নবীগঞ্জে। আমার 26টা প্লট আছে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। এইটা যদি ভাড়া পেয়ে যাই আমি ইনশাল্লাহ, আমি 50 লক্ষ করে নবীগঞ্জ থানাকে উপহার দিতে পারবো। আমার এই বিশ্বাস নিয়ে আমি এখনও বাঁচিয়ে আছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। ভুল ত্রুটি হইলে আমাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ। আপনারা কাছে ক্ষমা প্রার্থী চাচ্ছি। আমার সাথে আসছেন আমার প্রাণপ্রিয় চেয়ারম্যান সাহেব গলাবাজারের, আমার যে প্রাণপ্রিয়, তার নাম বলতে আমার লজ্জিত লাগে। MPও ইনশাল্লাহ হবে, একজন না একজন হবে। আমি দোয়া করি এলাকাবাসীর জন্য, এই এলাকার যেন আল্লাহ তাআলাই উন্নতি করে দেয়, আর আমার স্কুলের সবাই যেন ঝাঁপিয়ে পড়ে, সবাই যেন স্কুলের দিকে আসে, ছাত্রছাত্রী কীভাবে লেখাপড়া হয় সেই জন্য আমি সবাই কাছে অনুরোধ করছি। আর এই স্কুলটা আমার লন্ডনের যে শেখ সাহেব, ভাসানী সাহেব, সৌরদি সাহেব যে রেস্টুরেন্ট থাকতেন, এই রেস্টুরেন্টটা বিক্রি করে এই স্কুলটা আমি করেছি। বর্তমানে আপ টু নাও আজকে 15-16 বছর যাবৎ এককভাবে আমি স্কুলটা চালিয়ে যাচ্ছি। প্রায় আমার 8 কোটি টাকার মতো খরচ হয়েছে। আমি দোয়া করি আমার রক্তের বিনিময়ে যদি এই এলাকাবাসী উন্নতি হয়ে যায়, তা ইনশাল্লাহ আমার জীবনের সার্থক হবে, আমার টাকার রোজগার সার্থক হবে। আমি চাই নবীগঞ্জ থানা এরা কয়েকটা স্কুল করতে। ভাইয়েরা বোনেরা, আপনারা আসেন, আমাকে জায়গা দিয়ে সাহায্য করেন, ইনশাল্লাহ আমি স্কুল করে দিব আপনাদেরকে। আমি আর কিচ্ছু বলতে চাই না। এই স্বস্তিপুর গ্রামে যে স্কুলটা করছি, আপনারা দোয়া
করবেন যাহাতে এই স্কুলটা সুন্দরভাবে আমি চালাই যেতে পারি মরার আগ পর্যন্ত। এখানে আমি নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের জাযাকাল্লাহু খাইরান। আসলে এই যে বৃক্ষরোপণ, এই যে মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ও আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃক্ষরোপণ করা হয়েছে। আসলে বিভিন্ন জায়গাত আমরা কিন্তু দেখতাম পাই অনেক মানুষে তারা গাছ লাগাইয়া গাছ কাটেন, কিন্তু একটা গাছ যখন আমরা বাপ দাদা যারা আছেন যারা গাছ লাগাইয়া গেছেন তারার সন্তান বা যারাও আছেন প্রয়োজনে যারা গাছ কাটেন গাছ বিক্রি করেন, একটা গাছ কাটলে কিন্তু অনেক মানুষ সকল আছেন তারা কিন্তু আর গাছ লাগাইন না। প্লিজ প্লিজ ভাই বোন সকল আপনারা যারা আছেন আপনারা যদি একটা গাছ কাটেন অন্ততপক্ষে 5টা গাছ লাগাইবার চেষ্টা করবা। আসলে আপনারা জানরা করোনা ভাইরাসের কারণে কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মানুষ কিন্তু অক্সিজেনের লাগে খুব হাহাকার করে। এই যে গাছ, এই গাছ থেকে আমরা অক্সিজেন পাইরাম, এই গাছ থেকে আমরা বিভিন্ন জিনিস পাইরাম, যেমন আমরা এই গাছে আমরা একটা চেয়ার বানাই তুইলে একটা টেবিল বানাই তুইলে বা যে কোনো আবাসপত্রের জন্য এই গাছের প্রয়োজন, বা চলতে ফিরতে যদি এই যে গাছ হল অক্সিজেন দেয় আমরা শ্বাস প্রশ্বাসের অনেক শৈল্যর অনেক রোগ থেকেও মানুষ বাঁচেন ইলান যদি বিভিন্ন জায়গাত গাছ লাগানি হয়। ভাই বোন হল আপনারা প্রমিস করবা আজকের এই ভিডিও দেখিয়া আপনারা প্লিজ প্লিজ আপনারা একটা গাছ কাটলে 5টা গাছ লাগাইবার ট্রাই করবা, চেষ্টা করবা, এবং আপনারা আত্মীয় স্বজন যারা আছেন তারা কাছে ও মেসেজটুকু দিবা যে আমরা বিশেষ করে বেশি বেশি ঔষধি গাছ বা ফলর যে গাছগুলা ওগুলো আমরা লাগাইমু। ফলর যে গাছ আপনি মারা যাওয়ার পরেও যদি এই গাছ থেকে কেউ ফল খায় বা কোনো ফাইকায় ফল খায়, এটা কিন্তু সদগায়ে জারিয়ে হিসেবে আপনার আমল নামাত গিয়া এই সবটুকু আপনি পাইবা। তো ভাই বোন হল যারাও দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল আজকে জয়েন হয়েছেন, আমি শেখ জুয়েল আহমদ এত সময় আপনারা লগে আসলাম মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয় থাকি। আর দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারা জয়েন হয়েছেন আপনারা আবারও জাযাকাল্লাহু খাইরান জানাইয়া আজকে এই মুহূর্তে বিদায় নিলাম। আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ প্লিজ সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।